হ্যালো গাইজ, দিস ইজ আনিতা ফ্রম ব্লেসনেস বাই আনিতা। এখন যেহেতু আপনি এই ভিডিওটা দেখছেন, তার মানে হয়তো আপনি ফ্রাইড রাইসটা রান্না করতে যাচ্ছেন, আর না হয়তো আপনি ফ্রাইড রাইসটা অনেকভাবেই রান্না করেছেন, কিন্তু এটা টেস্টটা পারফেক্ট রেস্টুরেন্টের মতো হয়নি। সো আপনি জানতে চাচ্ছেন এই ফ্রাইড রাইসটা কিভাবে প্রপারলি রান্না করা যায়। আপনি ঠিক জায়গাতেই আছেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস পারফেক্টলি রান্না করা যায়। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথম আমার যেটা লাগবে সেটা হচ্ছে হাড় ছাড়া মুরগির মাংস। আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি হাফ কাপ, আর মাংসটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সয়া সস আর কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ। এখন ভালো করে এটাকে মেখে নিতে হবে এবং ম্যারিনেশনের জন্য 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। অ্যাড করছি 1 টেবিল চামচের মতো আদা কুচি ও রসুন কুচি। রসুনটাকে হালকা ভেজে নিচ্ছি। আদা ও রসুন থেকে যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখন আমি ম্যারিনেট করে রাখা সেই চিকেনটাকে অ্যাড করে দিব। এখন আমি চিকেনটাকে 3 থেকে 4 মিনিটের জন্য সটে করে নেব। চিকেনটা যখন ভালো করে কুক হয়ে যাবে, তখন চিকেনগুলো একটি সাইডে সরিয়ে সাথে অ্যাড করে দিব 2টি ডিম। আমি ডিমের সাথে সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো ও সামান্য পরিমাণে লবণ অ্যাড করে নিয়েছি। ডিমটা কিছুটা শক্ত হয়ে গেলে তারপর আমি এটা স্ক্রাম্বল করব। এটা ভালো করে মিক্স করার পর এখন সবজি অ্যাড করার পালা। আমি এখানে 1/4 কাপের মতো গাজর কুচি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে বেশি সবজি অ্যাড করিনি, আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। গাজর যেহেতু একটু শক্ত আর কুক হতে একটু বেশি সময় লাগে, তাই আমি আগেই দিয়েছি। চিকেন ও গাজরটা ভালো করে সটে করা হয়ে গেলে এখন সাথে অ্যাড করে দিব স্লাইস করা চিকেন বল ও সসেস। আপনারা চাইলে যে কোনো সবজি মনের মতো আপনারা ইউজ করতে পারেন। এখন চিকেন বল ও সসেসটাকে ভালো করে নেড়ে চেড়ে কুক করে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। আপনারা কেমন ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে আপনারা মরিচের পরিমাণটা কম বেশি করতে পারেন। সব কিছুই সুন্দর করে কুক হয়ে গেছে। এখন আমি রাইসটাকে অ্যাড করে দিব। আমি এখানে 2 থেকে 3 চামচের মতো টমেটো সস ইউজ করছি। ভালো করে মিক্স করে নিব। সব কিছু একসাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 1 চামচের মতো ঘি। বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টে ফ্রাইড রাইসে বাটার বা ঘিটাই ব্যবহার করা হয়, আর এই বাটার বা ঘিটা শুরুতে ব্যবহার না করে রাইস দেওয়ার ঠিক আগ মুহূর্তে ব্যবহার করলে ঘিয়ের ফ্লেভারটা রাইসের মধ্যে ভালোভাবে ছড়ায়। বাটারটা অলমোস্ট মেল্ট হয়ে এসেছে, সো রাইসটা এখন দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পোলার চাল ভাত রান্না করে ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর কিভাবে ফ্রাইড রাইসের জন্য রাইসটা কুক করতে হয় তা আমি ভিডিওর শেষে অ্যাড করে দিয়েছি, সো যাদের প্রয়োজন পড়বে দেখে নেবেন। এখন আমি রাইসটা ভালো করে মিক্স করে নিব। অ্যাড করে দিব হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, 1 চামচের মতো লাইট সয়া সস, 1 চামচের মতো হোয়াইট ভিনেগার। শেষ পর্যায়ে আমি অ্যাড করে দিব একটি টমেটো কুচি, কারণ টমেটো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। দিয়ে দিব 1 চামচের মতো চিনি, আর আপনারা চাইলে টেস্টিং সল্টটা ইউজ করতে পারেন। আমার ফ্রাইড রাইসটা অলমোস্ট রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করব। সো চলেন ফ্রাইড রাইসটা একটু ট্রাই করে দেখি। ফ্রাইড রাইসটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। বিসমিল্লাহ করে একটু খেয়ে দেখি। টেস্টটা কিন্তু একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলেই হয়েছে। চলুন তাহলে এখন দেখে নেই কিভাবে ফ্রাইড রাইসের জন্য পারফেক্ট রাইসটা কুক করতে হয়। আমি এখানে ফ্রাইড রাইসটা রান্না করার জন্য চিনি গুঁড়া পোলার চাল নিয়ে নিয়েছি। আপনি চাইলে কালিজিরা পোলার চালটাও ইউজ করতে পারেন। আমি এখানে 3 কাপের মতো চিনি গুঁড়ো পোলার চাল নিয়ে নিয়েছি। এখন চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। চালটা ভালো করে ধুতে হবে, কারণ চালের ভিতরে যে এক্সট্রা স্টার্চ আছে সেটা যেন চলে যায়, আর এর ফলে রান্নার পরেও চালটা অনেক ঝরঝরে থাকে। আমি চালটাকে 2 থেকে 3 বার পানি পাল্টে ধুয়ে নিচ্ছি। আর যখন চালের পানিটা এরকম ক্লিয়ার হয়ে যাবে, তখন বুঝতে হবে যে পারফেক্টলি ধোয়া হয়ে গেছে। এবার চালের পানিটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এখন চালটাকে আমি সেদ্ধ করব।
একটা প্যানে আমি পর্যাপ্ত পানি নিয়ে নিয়েছি। পানিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা ব্যবহার করছি যেন এর চালটা একটার সাথে আরেকটা লেগে না যায়। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো। সামান্য নেড়ে নিচ্ছি। আর এই চালটিকে আমি 80%-এর মতো সিদ্ধ করব। আর এই চালটাকে একেবারেই সিদ্ধ করা যাবে না। ফ্রাইড রাইসের চালটা যদি ওভারকুক হয়ে যায় বা নরম হয়ে যায়, এতে ফ্রাইড রাইসটা মোটেও জোরজোরে হবে না। কিছুটা শক্ত থাকা অবস্থায় চালটাকে নামিয়ে ফেলতে হবে। আর এটা করতে আমার প্রায় 6 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমি পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নেওয়ার জন্য একটি চালনিতে রাইসগুলো ঢেলে দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ঠান্ডা করে নিতে হবে। এটার যে সেলফ কুকিং প্রসেস আছে সেটা যেন বন্ধ হয়ে যায়। আর আপনারা চাইলে ট্রেতে ঢেলে নিয়েও ঠান্ডা করে নিতে পারেন। আমি অলমোস্ট ঠান্ডা করে নিয়েছি। ভাতটা খুব ঝরঝরেই হয়েছে। আর এটাকে আমি এখন বক্সে ভরে ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দিব। আপনারা চেষ্টা করবেন যেদিন ফ্রাইড রাইসটা রান্না করবেন তার আগের দিন রাতেই প্রিপেয়ার করে রাখতে। সো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।